ঘটনাস্থলে পুলিশ চলে আসার আগেই রাইকে ঘটনাস্থল থেকে তুলে নিয়ে হসপিটালাইজ করা হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। গাড়ি থেকে নামা মাত্রই যখন সূর্য দেখতে পায় যে গাড়ির তলায় রাই পড়েছে, ঠিক সেই সময় রাইকে রাস্তা থেকে তুলে নিয়ে সূর্য যখন গাড়িতে তোলে, ঠিক সেই মুহূর্তে সূর্য রাইকে বলতে থাকে যে রাই, তোমার কোনো কিছু হবে না, তুমি দেখিয়ে নিও, আমি যত শীঘ্রই সম্ভব তোমার এই রক্তক্ষরণটা বন্ধ করানোর ব্যবস্থা করছি, আমি তোমাকে খুব শীঘ্রই দেখবে হসপিটালে অ্যাডমিট করে দিব। রাই, তুমি একদম টেনশন করো না। রাই, তুমি শুধু এরকম করে সজাগ থাকো, তুমি একদম চোখ বুঝবে না। রাই, তুমি আমার কথা শুনতে পারছো? অন্যদিকে রাই যখন অবশেষে সেন্স হারিয়ে ফেলে, ঠিক সেই সময় সূর্য চিৎকার করে উঠে আর বলতে থাকে ড্রাইভারকে যে যত শীঘ্র সম্ভব আপনি প্লিজ গাড়িটা ফাস্ট ড্রাইভ করুন, নয়তো বা রাইকে আমি কোনো মতে বাঁচাতে পারবো না, ওর অনেকটা রক্তক্ষরণ হয়ে গিয়েছে। অন্যদিকে জ্যামে পড়ে থাকার ফলে যখন গাড়ি কোনো মতে আর আগে না বাড়াতে পারে ড্রাইভার, ঠিক সেই সময় ড্রাইভার বলতে থাকে যে স্যার, আমি তো শত চেষ্টা করেও কোনো মতে গাড়ি এগোতে পারছি না, কারণ এখানে যথেষ্ট পরিমাণে ট্রাফিক জ্যাম রয়েছে। তখন সূর্য বলতে থাকে যে না, গাড়ির কোনো প্রয়োজন নেই, আমি বরঞ্চ পায়ে হেঁটে দৌড়ে নিয়ে রাইকে হসপিটালে যাব। অন্যদিকে রাইকে কোলে তুলে নিয়ে সূর্য যখন দৌড়তে দৌড়তে অবশেষে হসপিটালে গিয়ে পৌঁছে, ঠিক সেই সময় সূর্য গোটা হসপিটালের সকলকে মাথায় করে ফেলে আর বলতে থাকে যে প্লিজ আপনারা কেউ একটু আমাকে হেল্প করুন, রাইকে যে করে হোক না কেন বাঁচাতে হবে, ওর অনেকটা ব্লিডিং হয়ে গিয়েছে, মেয়েটাকে বাঁচান আপনারা, নয়তো বা মেয়েটা মরে যাবে। তখন ডক্টর রাইকে দেখা মাত্র বলতে থাকে যে অনেকটা ব্লিডিং হয়ে গিয়েছে, এখন ওনাকে আদৌ বাঁচানো যাবে কিনা সেই বিষয়ে আমাদেরকে যথেষ্ট পরিমাণে ভাবতে হবে। আর আপনি ওনার কী হন? তখন সূর্য বলতে থাকে যে আমি ওর কী হই না হই সেটা কোনোভাবেই ম্যাটার করে না, এই মুহূর্তে আপনাদের ফার্স্ট প্রায়োরিটি পেশেন্টকে বাঁচানোর হওয়ার কথা, নাকি আমার পরিচয় জানাটা। অন্যদিকে ডক্টররা কোনো রকম কোনো কথা না ভেবে যখন রাইয়ের রক্ত বন্ধ করার জন্য রাইকে ওটিতে নিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে সূর্য বলতে থাকে যে হঠাৎ করে রাই আমার গাড়ির উপরে কেন এসে পড়লো, আর কেই বা কারাই বা রাইকে এরকম করে ধাওয়া করলো, কেনই বা করলো? রাই কি কোথাও কিডন্যাপ হয়ে পড়ে রয়েছিল, সেখান থেকে পালানোর সময় রাই আমার গাড়ির সাথে ধাক্কা লাগে, নাকি অন্য কোনো চক্রান্ত করা হয়েছে আবারও রাইকে মেরে ফেলার জন্য কেউ বা কারা হয়তো বা লোক লাগিয়েছে? কি হতে পারে? হায় ঠাকুর, তুমি যে করে হোক না কেন রাইকে এই যাত্রায় বাঁচিয়ে দাও, আমি আর কিচ্ছু চাই না। অন্যদিকে ডক্টর রাইকে অবজার্ভ করার পর যখন সূর্যের কাছে এসে বলতে থাকে যে দেখুন, অনেকটা ব্লিডিং হয়ে গিয়েছে আর ওনার কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল, ওনাকে বাঁচানো গেলেও আমার মনে হয় না যে উনি খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে, কিছু না কিছু তো অবশ্যই ওনার প্রবলেম হবে আর উনি প্যারালাইজও হতে পারে। অন্যদিকে সূর্য বলতে থাকে যে মানুষটা তো বেঁচে থাকবে, সেটাই আমার জন্য অনেক, প্লিজ আপনি আপনার বেস্টটা দিয়ে ট্রাই করুন, আর আপনি টাকার একদম কোনো রকম কোনো কিছু ভাববেন না, টাকার কোনো কমতি হবে না, আপনাদের বেস্টটা দিয়ে ওকে বাঁচানোর চেষ্টা করুন জাস্ট। অন্যদিকে রাইয়ের অপারেশন সাকসেসফুল হওয়া মাত্রই রাইকে যখন নর্মাল কেবিনে শিফট করা হয়, ঠিক সেই মুহূর্তে সূর্য বলতে থাকে ডক্টরকে যে ডক্টর, ওর অপারেশন কি সাকসেসফুল হয়েছে? তখন ডক্টর ও রাইয়ের অপারেশন সাকসেসফুল হওয়ার কথা সূর্যকে বলা মাত্রই ডক্টর সূর্যকে বলতে থাকে যে দেখুন, ওনার উপরে কোনো রকম কোনো প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে না, উনি যথেষ্ট পরিমাণে এখন ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আর উনি এখন যথেষ্ট পরিমাণে দুর্বল, তাই ওনার সাথে কথা বলতে হলে প্লিজ একটু সামলে কথা বলার চেষ্টা করবেন আর ওনাকে অতীত সম্পর্কে কোনো কিছু মনে করানোর চেষ্টা করবেন। উনি যদি নিজে থেকে বলে তাহলে সেই প্রেক্ষাপটে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এর থেকে বেশি কিছু বলে ওনাকে উত্তেজিত করার একদম চেষ্টা করবেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।